কুট্টুস মামার কাছে গান বল না গানটা করো বলো দেখছি তাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে 24শে জানুয়ারি, এখন বাজছে বেলা 11:30। আর দেখো কুট্টুসের এখন চুল কাটা চলছে। ওর চুলগুলো অনেক দিন হয়ে গেল কাটা হচ্ছে না, অনেকটা বড় হয়ে গেছে। তো এখানে আসার পরই দাদা বলছিল যে চুলগুলো অনেক বড় হয়ে গেছে, কাটতে হবে। তো আমি বললাম যে হ্যাঁ কাটতে তো হবে, কিন্তু ওর চুল কাটতে গেলেই এত চিৎকার কান্নাকাটি করে, পাড়ার লোক জড়ো হয়ে যায়। এই কারণে ভয়েই চুল কাটানো হচ্ছে না, অনেক দিন হয়ে গেল। চুল কাটার জন্য লোক এলেই তাকে দেখেই ও চিৎকার করতে শুরু করে। দাদাকে বললাম যে দেখ, যদি পারিস তাহলে তুই কেটে দে। প্রথম দিকে ভুলিয়ে ভালিয়ে পেছনে চুলগুলো কাটা হলো, তারপরে যেই না বুঝতে পেরেছে যে ওর চুল কাটা হচ্ছে, কাঁচি টাঁচি দেখেছে, তারপর সে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু হলো। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। বলটা নিয়ে আসি তিথির কাছে বাড়ি। তিথি বড় বলটা দে তো, কুটুস খেলবে আমাদের। ও তিথি কি হয়েছে? কিছু হয়নি তো, বড় বল আমি চুল কাটি। এইটা দিয়ে এই বলটা বার করতে বার করতে বল। এই দেখ দিদিনের চুল। এই চুল কেটে দাঁড়াও এইখানটা সমান কর। কিছু হয়েছে সোনা? সোনা কিছু হয়েছে সোনা? কাঁদছিস কে রে মামা? মামার গাড়িটা দেখে যা, ভুম 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 করছে। আমি বলেছি একদম গাড়িটা কেউ নিবি না, কুটুস চাপবে ভু গাড়িটা। বিয়ে বাড়ি যাবি তো? থাক 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 থাক, ঠিক আছে বুড়িয়া, আজকে বেশি নয়। সাড়ে 7টা বাজছে, আমরা রেডি হয়ে গেছি। 22 তারিখে রিম্পির বিয়ে ছিল, আজকে রিম্পির রিসেপশন। কাকিমা কালকে রাতেই বলে গেছে যাওয়ার জন্য। আমি বলছিলাম প্রচণ্ড ঠান্ডা কাকিমা, তো বলছিল যে কাছেই তো আমাদের শহরতলির মধ্যে, অসুবিধা হবে না, তাড়াতাড়ি করে যাবি, একটু সবার সাথে দেখা টাকা করে খেয়ে টেয়ে চলে আসবি। বারবার করে বলছে, তাই জন্য যাচ্ছি। অসুবিধা হবে না, গাড়ি আছে, গাড়িতেই যাব। আজকে আমি, মা আর দাদা যাচ্ছি কুট্টুসকে নিয়ে। বৌমণি যাবে না, যেহেতু পুচকেটা একদমই ছোট, আর বাইরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। কালকে রাত থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার আজকে তো সারাদিন রোদ ওঠেনি, মেঘলা, প্রচুর ঠান্ডা। তার জন্য আজকে আর রিস্ক নিইনি, আগের দিনকে সোয়েটার পরিনি। আজকে দেখো শাড়ির সাথে সোয়েটার পরেছি, কারণ পারছি না, প্রচুর ঠান্ডা লাগছে। আমি লেহেঙ্গা নিয়ে এসেছিলাম, কিন্তু লেহেঙ্গার সাথে সোয়েটারটা ঠিকঠাক যাবে না, তাই বৌমনি বললো এই শাড়িটা পরতে। তো দেখলাম যে এই শাড়িটার সাথে সোয়েটারটা পরা যাবে, ওই জন্য এই শাড়িটাই পরলাম। এটা একটা ঢাকাই জামদানি বৌমনির শাড়ি, তার সাথে সোয়েটার পরেছি আর স্মোকি আই করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই স্মোকি আইটাই করে নিয়েছি। নিয়ে চুলটা দেখো পিছনে ছেড়ে রেখেছি, সামনেটা একটু ক্রিম্পিং করে নিয়েছি।
তো ব্যাস রেডি। কুট্টুসকে জিন্স পরিয়েছি, সোয়েটার পরিয়েছি, ভিতরে উলিকটের একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, টুপি জুতো মোজা পরিয়ে দিয়েছি। দিয়ে তারপরে নেক্সট আমি একটু গুলে মায়ের কাছে দিয়ে এসেছি, বললাম তুমি খাওয়াও, আমি রেডি হই। আমি রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোবো। আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, গিয়ে দেখলাম যে ফাঁকা ফাঁকাই ছিল, তখনও সব লোকজন আসেনি। আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা যখন গেছিলাম রিম্পির তখন ও মেকআপ কমপ্লিট হয়নি, ও মেকআপ রুমে ছিল। এই যে দেখো এখন ওর মেকআপ কমপ্লিট হলো, খুব সুন্দর লাগছিল ওকে রিসেপশনের দিনও। ও একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি পরেছিল। শুধু দৌড়চ্ছিল। তারপরে দাদাকে বললাম যে তুই একটু বকে টোকে ওকে বসা। দাদা ওকে ধরে এনে এই যে মায়ের পাশে বসিয়েছে। আমরা চিকেন পকোড়া কফি এসব খাচ্ছিলাম, কুট্টুসের জন্য বিস্কুট নিয়ে গেছিলাম। তো এখন 9টা বাজছে, আমরা ফার্স্ট ব্যাচে খেতে বসবো। বেশি দেরি করব না, কারণ বাড়িতে বৌমনি পুচকেকে নিয়ে আছে, তাই আমরা গাড়ি নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে পারি। দশটা 15 বাজে, আমরা 10টায় বাড়ি ঢুকে গেছি। এখনো চেঞ্জ করিনি, এবার চেঞ্জ করব। সৌম্য ভিডিও কল করেছিল, ওর সাথে কথা বলছিলাম। আজকে কি ড্রেস পরেছি সেটাই দেখাচ্ছিলাম। চলো এবার চেঞ্জ করব। কুট্টুস ওখানে টুকটাক করে একটু একটু এটা সেটা খেয়েছে। সৌম্য বললো যেহেতু এখন টুকটাক এটা ওটা খেয়েছে, একটু পরে দেখো খায় নাকি, জোর করো না। একটু রুমালি রুটি খেয়েছে, তারপর শসা খেয়েছে, একটু মিষ্টি সন্দেশ পাঁপড় এইসব খেয়েছে। তো কুট্টুসকে একটু পরে খাওয়াবো, আমি আগে চেঞ্জ করে নিই। ভাইকে আদর করে দাও, একটু আদর করে দাও না, ভাইকে আদর করো। বলে আয় 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 দাদা। চোখ বন্ধ হয়ে গেল তো ভাইয়ের, ভাইয়ের চোখ বন্ধ হয়ে গেল তো, ভাইয়ের চোখ বন্ধ হয়ে গেল, ভাইয়ের চোখ বন্ধ হয়ে গেল। দাদু করলে আবার আগি করবে। 10 জন মিলে নিলে কালকে তো আমার কোলে থাকছেই না, কেঁদে যাচ্ছে। বাবা বলছে দাঁড়াও আমি একটু নিয়ে বাবার কোলে গিয়ে আমি ওই জন্য বাবা থেকে বলছি এখন রাত 11টা বাজছে। দেখো আমরা ঘরে সবাই মিলে বসে গল্প করছি। কুট্টুসকে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, তাই মাকে বললাম থাকার, জোর করবো না, টুকটাক যা খেয়েছে। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।